আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন, লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন। আজকে আমরা চাহিদা ও যোগানের সমীকরণ একটা বেসিক একটা বিষয় নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করব আর শিখব যে এই সূচির সাহায্যে কিভাবে চাহিদা ও যোগানের সমীকরণ নির্ণয় করা যায়। তা আমরা আগে জানবো যে আসলে এই যে সমীকরণ, এই সমীকরণে কোনটা দ্বারা কি বোঝায়। হ্যাঁ, আমরা সবাই সিম্পলি মুখস্থ করি সব সময়। হ্যাঁ, অথবা মনে করেন আমরা এরকম সমীকরণই মনে করেন সবসময় দেখি যে কিউডি সমান 40 মাইনাস 3p, এরকম মনে করেন সমীকরণ পাই। বা মনে করেন কিউএস সমান মাইনাস 60 প্লাস মনে করেন দেওয়া হচ্ছে 9p, এরকম সমীকরণ পাই। এই সমীকরণ দ্বারা হচ্ছে কি আমরা ভারসাম্য কি করে নির্ণয় করে থাকি। এখন আজকে আমরা বুঝবো যে আসলে এই যে এ বি পি সি ডি পি এগুলো দ্বারা মেইনলি আসলে কি বোঝায়। তো ছোট্ট করে আমি এটা একটু বলবো, তার আগে আমি একটু মুছি। তো আমরা কিউডি সমান কি জানি? চাহিদার পরিমাণ। এ বি পি এ দ্বারা বোঝায় শূন্য দামে চাহিদার পরিমাণ। পি দ্বারা হচ্ছে দাম, প্রাইস, এইটা আমরা সবাই জানি। বি হচ্ছে রেখার ঢাল। বি কি? রেখার ঢাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কিউএস দ্বারা যেটা বোঝায়, কিউএস এ হচ্ছে যোগানের পরিমাণ। তারপর হচ্ছে মাইনাস সি, যেটা বা সি মাইনাস সি না, সি মাইনাস সি জানোই দেন, এটা হচ্ছে শূন্য দামে যোগানের পরিমাণ। শূন্য দামে যোগানের পরিমাণ। এরপর হচ্ছে ডি, রেখার ঢাল। পি হচ্ছে দাম। এই হচ্ছে বিষয়, যে মানে এক একটা এখানে যে পদ, এই পদের এক একটা পদ দ্বারা এখানে কি কি বোঝাচ্ছে। আশা করি আপনারা এইটুকু পরিমাণ হচ্ছে বুঝতে পারছেন। তো এখন আপনাদেরকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে, এরকম সূচি দিয়ে বলতে পারে যে চাহিদা সমীকরণ বের করো বা যোগান সমীকরণ বের করো, এরকম সূচি দিয়ে বলতে পারে। তাহলে সূচি থেকে কিভাবে হচ্ছে আমরা এই সমীকরণটা বের করব, এইটাই হচ্ছে মূলত আজকে আমাদের জানার টপিক। আমি জাস্ট এগুলো এমনিতে বললাম, এর বেশি কিছু ব্যাখ্যা করার নাই। দেখেন, আমরা যখন চাহিদার সমীকরণ নির্ণয় করব, এই ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কিউডি মাইনাস কিউডি ওয়ান বাই কিউডি ওয়ান মাইনাস কিউডি টু ইকুয়ালস পি মাইনাস পি ওয়ান আর পি ওয়ান মাইনাস পি টু। এই সূত্রটা কি করব? আমরা ইউজ করব যখন আমরা কি করব, চাহিদার সমীকরণ বের করব। তো এই সূচি থেকে যখন আমরা এই সমীকরণটা বের করব, তখন আমরা এই সূত্রটা কি করব? ইউজ করব। তাহলে কোনটা দ্বারা আসলে কি বোঝায়? যারা আমার চাহিদা যোগানের স্থিতিস্থাপকতার ভিডিও দেখছেন বা স্থিতিস্থাপকতা সম্পর্কে জানেন, তারা তো ইতিমধ্যে আইডিয়া পেয়ে গেছেন যে আসলে এটা হবে কি। তাহলে আমি এখানে লিখি কিউডি অর্থ তো জানি, যোগানের চাহিদার পরিমাণ। আচ্ছা জান, তাহলে লিখে দিই আমি কিউডি ওয়ান প্রাথমিক চাহিদা। প্রাথমিক চাহিদা। কিউডি টু পরিবর্তিত চাহিদা। পি মানে কি? দাম। পি ওয়ান মানে কি? প্রাথমিক দাম। প্রাথমিক দাম। পি টু মানে কি? পরিবর্তিত দাম।
আশা করি এইটুক বেসিক আপনাদের সকলের জানা আছে। আপনারা একটু তুলেন, এগুলো একটু তুলেন, আশা করি তুলে ফেলছেন। আমি মুছে এখন আপনাদেরকে চলেন দেখলাম প্রাথমিক দাম এটা আমাদের কি P1, পরিবর্তিত দাম এটা কি আমাদের P2, মানে পরবর্তী দাম যেটা সেটাই। সেম ভাবে QD1 QD2, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলেন আমরা এটা মুছলাম। এবার মুছে এই যে সূত্রটা তুললাম এইখানে এর মানগুলো আমরা এখন বসাই দিই। তাহলে আমাদের এখানে QD এর আলাদা করে কোনো মান আছে নাই, QD থাকবে মাইনাস QD1 কত 20 দেই আমরা 20 ডিভাইডেড বাই QD1 20 মাইনাস QD2 কত আমাদের 40 ইকুয়ালস P প্রাইস। P এর মান নাই, তাহলে P1 এর মান কত এখানে 10 মাইনাস P1 কত 10, P2 কত 5। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে আরেকটা লাইন আনবো, সেটা হচ্ছে QD মাইনাস 20 বাই এখানে মাইনাস 20 হয়, বিয়োগ করলে P মাইনাস 10 এখানে হয় 5, তাই তো? তাহলে আমরা গুণ করি, আমরা কি বের করতেছি, আমরা চাহিদার সমীকরণ বের করতেছি, তাই তো? তাহলে আমাদের QD-টা এই পাশে রাখতে হবে। মনে রাখবেন সবসময় অধীন চলকটা কি সমীকরণের বামে বসে, স্বাধীন চলক ডানে বসে। তাহলে গুণ করি 5QD মাইনাস কত হয় 5 20 100 মাইনাস সমান মাইনাস 20P মাইনাস প্লাস কত 200। চলেন 5QD এখানে আমরা রাখলাম, রাইখা মাইনাস 20P প্লাস 200 প্লাস এই 100 মাইনাস আছে এই পাশে গিয়া প্লাস হয়ে গেল। চলেন আমরা বাকি অংশ এই পাশে তুলি। 5QD ইকুয়ালস মাইনাস 20P প্লাস 300। চলেন QD রাখি, 5 এর সাথে কি আছে গুণ আকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাইলে হচ্ছে মাইনাস 20P প্লাস 300 বাই কত 5। QD সমান, চলেন আমরা এটা আলাদা করে ফেলি, মাইনাস এই পাশে রেখা 20P বাই 5 প্লাস 300 বাই 5, এই যে আমাদের সলভ হয়ে গেছে। তাহলে কত পাইলাম আমরা মাইনাস 4P, 4 5 20, 4 থাকে মাইনাস 4P প্লাস 5 সাইটে 300, তাহলে এই। তাহলে চলেন আমরা এখানে একবারে গুছায় লিখি, QD সমান 60 মাইনাস 4P। এই যে শূন্য দামে আমাদের এখানে চাহিদার পরিমাণ কত হয়েছে 60 একক, তাই তো? আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা জাস্ট সিম্পল মান বসায় না, ওই সরল করবেন, আর কোনো কাজ নাই, খালি সরল, আর কোনো কাজ নাই, খালি কি সরল। তো এই হচ্ছে আমরা একটা চাহিদা সূচির সাহায্যে কিভাবে চাহিদা সমীকরণটা কি করলাম বের করলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলেন যোগান সমীকরণটার হচ্ছে আমরা করব। একটু আগে হচ্ছে আপনার চাহিদা সমীকরণ যেটা, এটা সলভ করলাম, সলভ করার সাথে সাথে বিদ্যুৎ চলে যায়, তো যার কারণে মানে যোগানটা হচ্ছে রেকর্ড শুরু করে দিছিলাম যোগান সমীকরণের, বাট বিদ্যুৎ চলে যাওয়ার কারণে হচ্ছে ওই মানে মাঝখান থেকে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি সেটা মুছে ফেলছি। এখন যোগান সমীকরণ আবার শুরু থেকে শুরু করব। দেখেন আমরা কিছুক্ষণ আগে চাহিদা সূচির সাহায্যে তো আমরা চাহিদা সমীকরণ করছিলাম, তাই তো? এখন আমরা এই যোগান সূচির সাহায্যে যোগান সমীকরণ করব। আচ্ছা, চাহিদা সমীকরণের কাজ শেষ, আমরা এটা মুছে ফেলি। তাহলে আমাদের যোগান সমীকরণটা কি আমরা জানি, QS ইকুয়ালস মাইনাস C প্লাস DP, তাই তো?
এখন আমরা যখন ইটা বের করব, যোগান সমীকরণ বের করব, তখন আমরা কোন সূত্র খাটাবো? QS মাইনাস QS1, সেম যোগানের ক্ষেত্রে যেমন করছিলাম, আবার QS1 মাইনাস QS2, আর এখানে P মাইনাস P1 আর P1 মাইনাস P2, সেম কথা। এখন আমরা এখানে এটা হচ্ছে আমাদের কি P1 P2, আর এটা হচ্ছে QS1 QS2। চলেন আমরা এখানে মান বসাই ফেলি। QS এর মান নাই, QS1 এর মান কত? এখানে 100। আচ্ছা, আর এখানে হচ্ছে কি বলে, QS1 তো আমাদের QS1 তো আমাদের 100ই, QS2 আমাদের 160, P9 P1 এর মান হচ্ছে 10, আর কত 10 মাইনাস P2 কত আমাদের 15, তাহলে QS মাইনাস 100 বাই এখানে রইল মাইনাস 60, আর P মাইনাস 10 এখানে রইল মাইনাস 5। তো দেখেন উভয় পক্ষের হরে কি আছে? মাইনাস আছে, আমরা মাইনাস উঠাই দিই। তাহলে আমাদের মাইনাস উঠাই দিলে থাকলো QS মাইনাস 100 বাই 60 ইকুয়ালস P মাইনাস 10 বাই 5। আচ্ছা, এই হচ্ছে মান আমাদের। এখন আমরা করব কি, আর গুণ করে ফেলি। তাহলে 5QS মাইনাস 500 ইকুয়ালস 60P মাইনাস কত হয়? 600। তাহলে চলেন 5QS আমরা এখানে রাখা, আমরা এই সংখ্যার ওই পাশে নিয়ে যাই। তো 60P মাইনাস 600 প্লাস 500, তো 500টা কি আমাদের এখানে মাইনাসে ছিল, প্লাস হয়ে গেছে। 5QS সমান 60P মাইনাস, যেহেতু 600 বড় সংখ্যা মাইনাসে, তাহলে কত হইল? মাইনাস 100। তাহলে আমরা QSটা এখানে রাখলাম। তাহলে আমাদের এখানে 60P মাইনাস 100, এটার আমরা কি করে ফেলি? চলেন আমরা 5 দ্বারা ভাগ করি। আমরা এটারে যদি আলাদা করে ভাগ করি, তাহলে আমাদের আসে 60P বাই 5 মাইনাস 100 বাই কত? 5। এখন খেয়াল করেন, 5 বারং কত? 60, 5 20 কত? 100। তাহলে আমরা কত পাইলাম? QS সমান 12P মাইনাস 20। এই তো। তাহলে আমরা অবশিষ্ট, আমরা যদি আরেকটু গুছাই লিখি, সুতরাং QS ইকুয়ালস মাইনাস 20 প্লাস 12P। এই হচ্ছে কি আমাদের যোগানের সমীকরণ। একটা যোগান সূচির সাহায্যে কি করলাম? আমরা বের করলাম। তো চাহিদা সমীকরণ, চাহিদা সূচির সাহায্যে চাহিদা সমীকরণ, আর যোগান সূচির সাহায্যে যোগান সমীকরণ একবারে ইজি। জাস্ট আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। এই সূত্রটা মনে রাখলে আপনারা যে কোনো সমীকরণ থেকে ইনশাআল্লাহ আপনারা বের করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের চাহিদা ও যোগানের সমীকরণের। পরবর্তী ভিডিওতে আমরা এই সমীকরণ দ্বারা ভারসাম্য দাম কিভাবে নির্ণয় করতে হয়, ভারসাম্য পরিমাণ কিভাবে বের করতে হয়, সেটাই হচ্ছে আমরা কি করব, দেখাবো। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।